ওকে, তো ফাইনালি কিন্তু হ্যামস্টার কম্বাটের যে ওয়ান চেইন উইথড্র সিস্টেমটা এটা কিন্তু তারা গতকাল রাতে এখান থেকে কিন্তু চালু করে দিয়েছে। তো এখান থেকে আপনি কীভাবে এখান থেকে বাইন্যান্স, এক্সচেঞ্জার, বাইবিট এবং এখান থেকে আপনি এখান থেকে ওকেএক্স বাংলাদেশে অ্যাভেলেবেল না, এখান থেকে এটা বাদ দিবেন। তো এখান থেকে বাইবিট, এক্সচেঞ্জার, ওয়ালেট ইন টেলিগ্রাম এখান থেকে কীভাবে আপনি উইথড্রটা দিবেন। তো এখান থেকে দেখা গেছে কি এখান থেকে অনেক এরকম এক্সচেঞ্জার নাই। তো এখান থেকে এক্সচেঞ্জার নাই, বাট এখান থেকে আপনার হয়তো দেখেছে বাইন্যান্স নাই, বাইবিট আছে, ঠিক আছে, বাইবিট আছে অথবা নাই, ঠিক আছে। তো এখান থেকে আপনি এখন যে সিস্টেমটা যে এখান থেকে আপনি যদি বাইন্যান্সে উইথড্র দেন, আমি বাইন্যান্স দিয়ে দেখাচ্ছি, যেহেতু আপাতত এখান থেকে সাসপেন্ডেড আছে উইথড্রটা, যে এখান থেকে যদি আপনাদের আমি দেখাই, এখান থেকে আপনি চলে যাবেন বাইন্যান্সে চলে যাওয়ার পরে যে এখান থেকে কী করবেন, ওয়ালেটে ক্লিক দিবেন। ওকে, ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে যে এখান থেকে স্পোর্টে চলে আসবেন, এই যে এখান থেকে স্পোর্টে ক্লিক দিবেন, এখান থেকে স্পোর্টে ক্লিক দেবেন। ওকে, যেহেতু আমি স্পোর্টে আসি, তারপরে যে এখান থেকে আপনি কী করবেন, ওকে, এই যে এখান থেকে আপনি কী করবেন, ডিপোজিটে ক্লিক দিবেন। ডিপোজিটে ক্লিক দেওয়ার পর এই যে এখানে লিখবেন, এই যে এখান থেকে এম, এই যে এখান থেকে দেখেন এসএম লেখতেই কিন্তু এখানে এসে পড়ছে। তো এখান থেকে কী করবেন, এখানে ক্লিক দিবেন, তারপরে যে এখান থেকে টোন সিলেক্ট করে দেবেন। এই যে দেখেন এখানে কিন্তু আপাতত কিন্তু ডিপোজিটে যে করা এখানে এটা কিন্তু আপাতত সাসপেন্ডেড আছে, টেম্পোরারি। যে এখান থেকে কিন্তু তারা বলে দিয়েছে এখান থেকে টেম্পোরারি, এখান থেকে সাসপেন্ডেড আছে। এখান থেকে আপনি কী করবেন, আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে উইথড্রটা দিবেন। সেম এখান থেকে যদি বাইন্যান্সে উইথড্র দিতে চান, তাহলে এখান থেকে জাস্ট খালি দুইটা অপশন এখান থেকে আপনার লাগবে। এখান থেকে কী করবেন, এখান থেকে দেন হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং এখান থেকে মেমো, ঠিক আছে। আর অন্যান্য এক্সচেঞ্জারে যদি আপনি করতে যান, জাস্ট একটু ডিফারেন্ট, মানে জাস্ট এখান থেকে আপনাদের ওই এক্সচেঞ্জারের ইউআইডি সাবমিট করতে হবে, তারপর ডিপোজিট অ্যাড্রেস সাবমিট করতে হবে, তারপর এখান থেকে মেমো সাবমিট করতে হবে, ঠিক আছে। তার বাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু আলাদা বিষয়। এখান থেকে আপনি জাস্ট এখান থেকে অ্যাড্রেস এবং মেমো এখান থেকে সাবমিট করে এখান থেকে করতে পারবেন, উইথড্র করতে পারবেন। তো এখান থেকে যেহেতু আপাতত সাসপেন্ডেড আছে, তো আমি আপনাদের বাইবিট দিয়ে দেখাচ্ছি। আপনারা জাস্ট খালি এইখানে আপনি কী করবেন, এই যে এখানে জাস্ট ডিপোজিট দিবেন এবং এখান থেকে মেমোটা দিবেন, ঠিক আছে। তো এখান থেকে বাইবিটে ক্লিক দিবেন, যাদের বাইবিট আছে বাইবিটে ক্লিক দিবেন, তারপরে যে এখান থেকে দেখেন বাইবিট ইউআইডি হ্যামস্টার, এখান থেকে দেখেন ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। ওকে, যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে সরাসরি চলে যাবেন আপনাদের বাইবিট অ্যাকাউন্টে। ওকে, তো ফ্রেন্ডস এখান থেকে বাইবিটে চলে আসার পরে এখান থেকে কী করবেন, আপনি যে এখান থেকে দেখেন অ্যাসেটস লেখা, ঠিক আছে, অ্যাসেটে ক্লিক দিবেন, তারপরে এখান থেকে দেখেন যে ডিপোজিট লেখা, ডিপোজিটে ক্লিক দিবেন। ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে যে এখান থেকে দেখেন ডিপোজিট ক্রিপ্টো, ঠিক আছে, এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দিবেন। তারপরে যে এখান থেকে দেখেন যে আপনার যে সার্চ বার এখানে যেখানে, ওকে, এই যে এখান থেকে সার্চ বারে কী করবেন, এই যে হামস্টার লিখে সার্চ দিবেন, ঠিক আছে। এখান থেকে এই যে নিচের দিকে দেখেন, এই যে এখান থেকে আপনার যে হামস্টারটা এইখান থেকে কিন্তু এসে গেছে। তো এখান থেকে কী করবেন, আপনি এখান থেকে ক্লিক দেবেন, তারপরে যে এখান থেকে টোন সিলেক্ট করে দেবেন। ওকে, এখান থেকে টোন সিলেক্ট করে দেওয়ার পরে যে এইখান থেকে দেখেন যে মেমো, ঠিক আছে, এখান থেকে যে টেক মেমো এবং এখান থেকে এই অ্যাড্রেসটা কী করবেন, আপনি প্রথমে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। ওকে, এখান থেকে কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন হ্যামস্টারে চলে যাবেন, তারপরে এখান থেকে দেখেন যে হ্যামস্টার যে অ্যাড্রেস। ওকে, এখান থেকে আরেকটা প্রথমে কাজ করতে হবে, যেহেতু আমাদের বাইন্যান্স ছাড়া, যেহেতু যারা বাইবিটে উইথড্র দিবেন, তো এখান থেকে দেখেন যে বাইবিট ইউআইডি, ঠিক আছে, এখান থেকে কী করবেন, আপনি বাইবিট ইউআইডিটা দিয়ে দিবেন। তার আগে আপনি কী করবেন, যেহেতু এখান থেকে আপনি অ্যাড্রেস চলে আসবেন, যদি প্রথমে চলে আসেন, তো এখান থেকে আপনি কী করবেন, মেমোটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে এখান থেকে দেখেন যে ওকে, এই যে এখান থেকে মেমো, এখান থেকে এটা কী করবেন, এই যে এখান থেকে ক্লিক দিয়ে এখান থেকে এটা কী করবেন, কপি করে নেবেন। এই যে এটা হচ্ছে মেমো, তো এখান থেকে কী করবেন, কপি করে নেবেন, তারপরে এখান থেকে চলে যাবেন। ওকে, চলে যাওয়ার পরে এখান থেকে কী করবেন, মেমো পেস্ট করে দিবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ডিপোজিট অ্যাড্রেস এবং এখান থেকে মেমো, এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এটা দেওয়া সাবমিট। তো এখান থেকে আপনি কী করবেন, ব্যাগে আসবেন, তারপরে এখান থেকে হোমে ক্লিক দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে হোমে ক্লিক দেওয়ার পরে যে এখান থেকে দেখবেন যে এখান থেকে এই ম্যান আইকনে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে মেন আইকনে ক্লিক দেওয়ার পরে যে এখান থেকে দেখেন যে আপনার যে ইউআইডিটা, ঠিক আছে, যে এখান থেকে যে আপনার যে ইউআইডিটা এটা কী করবেন, আপনি কপি করে নেবেন। এখানে জাস্ট একটা ক্লিক দিবেন, কপি হয়ে যাবে। তারপর চলে যাবেন আপনার হ্যামস্টারে চলে যাবেন। তারপরে এখান থেকে কী করবেন, বাইবিট ইউআইডি যে এখান থেকে কী করবেন, পেস্ট করে দিবেন, ঠিক আছে। যে এখান থেকে দেখবেন আমাদের যে এখান থেকে যে ওয়ান চেইন উইথড্রটা এখান থেকে দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখান থেকে আপনি সুন্দরভাবে বসাই দিবেন, ঠিক আছে। এখান থেকে আপনি কী করবেন, বাইবিট ইউআইডি দিবেন, তারপর হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস দিবেন, তারপরে এখান থেকে মেমো এটা দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখেন সেভ অ্যান্ড চয়েস, এখানে ক্লিক দিবেন। ওকে, তো ফ্রেন্ডস এখান থেকে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যান্ড চয়েসে ক্লিক দিলেই কিন্তু আপনার এটা কিন্তু উইথড্রটা হয়ে যাবে। তো এইখান থেকে আরেকটা বিষয় এখান থেকে খেয়াল করেন। ওকে, এখান থেকে যে আরেকটা বিষয় যে এইখান থেকে দেখেন যে আপনার যে এইটা, ঠিক আছে, এখান থেকে তাদের উইথড্র স্টার্ট হয়েছে আপনার। ওকে, এখান থেকে দেখেন এই যে উইথড্র স্টার্ট হয়েছে 13 সেপ্টেম্বর এবং এখান থেকে আপনাদের ইন্ড হবে, এখান থেকে কিন্তু ইন্ড হবে আপনার। ওকে, এখান থেকে ইন্ড হবে আপনার সেপ্টেম্বরের এখান থেকে 21 তারিখে, ঠিক আছে। এখান থেকে 21 তারিখে কিন্তু এখান থেকে ইন্ড হয়ে যাবে।
এখান থেকে ইন্ট হওয়ার পর এখান থেকে আমাদের যে এক্সচেঞ্জারে যে ডিপোজিট করা হয়েছে এইখান থেকে আমাদের কিন্তু কনফার্মেশন মানে এখান থেকে আমাদের যে যারা ডক্সে কাজ করছেন যেভাবে এখান থেকে যে আমাদের কয়েন ট্রান্সফার হয়েছে এখান থেকে কিন্তু আমাদের এক্সচেঞ্জারে এখান থেকে সেপ্টেম্বরের 24 তারিখে 18টা ইউটিসি টাইমে এখান থেকে কিন্তু আমাদের বাইবিটে বা অথবা বাইন্যান্সে যাই উইথড্র দেন ওইখানে কিন্তু আপনার ব্যালেন্সটা ওইখান থেকে শো করবে। ওকে তো ফ্রেন্ডস এখান থেকে যে তাদের যে ডেড লাইনটা এবং এখান থেকে যে তাদের যে ইন টাইমটা আপনারা এটা দেখে শুনে এখান থেকে আপনারা এখান থেকে উইথড্রটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে তো ফ্রেন্ডস এখান থেকে যদি বলেন আমি এখান থেকে বাইবিটি উইথড্র দিব না, জাস্ট সরাসরি বাইন্যান্সে উইথড্র দিব। বাইন্যান্সে উইথড্র দিলে একটু হয়তো কোনো বেনিফিট হয়তো দিতে পারে, ঠিক আছে? এখান থেকে অনেকেই বলতেছে, অনেকেই মনে করে যে বাইন্যান্সে উইথড্র দেওয়াটাই বেস্ট, ঠিক আছে? তো এখান থেকে আপনি কী করবেন, একটু ওয়েট করেন, যেহেতু ওইখান থেকে তাদের যে সাসপেন্ডেড ডিপোজিট করাটা এটা কিন্তু আপাতত অফ আছে, ঠিক আছে? আপনি একটু পরপর চেক দিবেন, দেখবেন এটা কখনো খুলে, ঠিক আছে? তারপরে এখান থেকে বাইন্যান্সে কী করবেন, এটা ডিপোজিট করে নেবেন। ওকে তো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।